ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে উত্তর দিনাজপুর কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট সলভ করব 25 কোশ্চেনের। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে গিয়ে আপকামিং যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্ত এক্সামগুলো পেন্ডিং আছে সেই সমস্ত এক্সামের জন্য এই টাইপের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, সেই জন্য বলবো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে হোয়াট ডিজিট ইজ টু বি পুট ইন দ্য স্টার মার্কস প্লেস টু গেট দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 9। দেখো আমি দুটো প্রসেসে করাবো এটা। তোমরা জানো সবাই যে 9 দ্বারা ডিভিজিবল একটা নাম্বার কি করে হবে, তাদের ডিজিটগুলো সাম যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হবে। আদারওয়াইজ ডিজিটাল সাম 0 হতে হবে। যদি ডিজিটাল সাম 0 হয় তাহলে সেটাও 9 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ডিজিটাল সামেই আসি। দেখো সবগুলো যোগ করো। দেখো 5 4 9 মানে 0, তারপরে 3 এখানে 7 আর এই 2 9 মানে 0, তাহলে 3 আর স্টার মানে 3 প্লাস স্টার। ঠিক আছে, এই দুটোর ডিজিটাল সাম আমাকে 0 হতে হবে। তাহলে এই স্টারের জায়গায় আমি যদি 6 বসাই, দেখো 6 3 9 হবে, 9 মানে 0, তাহলে এইখানে অ্যান্সার হবে অপশান সি। ওকে, এটা হলো ডিজিটাল সাম মেথড। আদারওয়াইজ একই জিনিস, তুমি এটা সবগুলোকে যোগ করো। কত হবে? 5 4 9 3 12 13 14 আর হচ্ছে গিয়ে 7 7 4 11 21। তাহলে 21-এর সঙ্গে কত যোগ করলে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 9-এর দ্বারা ডিভিজিবল হবে। দেখো 21-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি, সব থেকে কম লিস্ট, তাহলে 6 কে 7 27 হচ্ছে, যেটা হচ্ছে কি 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে স্টারের জায়গায় 6 হবে। ওকে, যে কোনো একটা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারো, বা ডিজিটগুলোর সাম হচ্ছে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে কোন নাম্বার যোগ করলে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলে যে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য টু ট্রেনস 5:4, দ্য রেশিও অফ দ্য টাইমস টু ক্রস এ পোস্ট ইজ 4:3, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য টু ট্রেনস। ওকে, দেখো আমরা এই যে বলেছে টু ক্রস এ পোস্ট, মানে একটা পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, প্রথম ট্রেনের হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম সাপোজ 5 ইউনিট, মানে 5x ধরে নিলাম। আর হচ্ছে কি দ্বিতীয় ট্রেনের হচ্ছে গিয়ে তোমার লেন্থ হচ্ছে গিয়ে আমরা ধরে নিলাম 4x। ওকে, এর টাইম লেগেছে কত না, হচ্ছে গিয়ে এই 5x কভার করতে হচ্ছে গিয়ে 4:3 অনুপাতে টাইম লেগেছে। তাহলে আমরা সাপোজ 4y টাইম ধরে নিলাম। ওকে, তাহলে এটাই হচ্ছে কি স্পিড, মানে তোমার স্পিডের ফর্মুলা কি, ডিস্ট্যান্স বাই হচ্ছে কি টাইম। তাহলে 5x গেছে 4y টাইমে, এটা হচ্ছে স্পিড পেয়ে গেলাম। এরও 4x গেছে হচ্ছে কি 3y টাইমে, তাহলে এরও স্পিড পেয়ে গেলাম। এই দুটোরই রেশিও চেয়েছে, তাহলে এত h/2 এত। ওকে, এই দেখো এইগুলো ধরার কোনো ব্যাপার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। ওকে, এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে কি 15:2 হচ্ছে কি 16 হবে তোমার অ্যান্সার, স্পিড রেশিও অফ দ্য টু ট্রেনস। তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে 10 কার্পেন্টার্স ক্যান মেক 6 আলমিরাজ ইন 7 days, দেন হাউ মেনি ডেজ উইল টেক 21 কার্পেন্টার্স টু মেক 18 আলমিরা। জাস্ট কিছুই নেই, আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, M1T1/W1 ইকুয়াল টু M2T2/W2, মানে M1T1 বাই হচ্ছে গিয়ে W1 মানে ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার M2T2 বাই হচ্ছে গিয়ে W2। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে হচ্ছে কি প্রথমে হচ্ছে গিয়ে 10 জন কার্পেন্টার 6টা আলমিরা করে, নিচে হচ্ছে গিয়ে 6, টাইম লেগেছে 7 ডে, ইকুয়াল টু বলছে 21 কার্পেন্টার হচ্ছে কি 18টা আলমারি তৈরি করবে কত দিনে, তাই তো। তাহলে এখানে x ধরে নিলাম, ব্যাস কাটাকাটি করো। 6 3 18 3 7 21 7 7 চলে গেল, তাহলে x ইকুয়াল টু তোমার 10। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলেছে ABC started a business, a joint business. At the end of the year, A gets 2/5 portion of dividend, B gets 1/4 portion of dividend, and C gets rupees 4,900. What was the total profit in the business? ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে গিয়ে টোটাল ডিভিডেন্ডের 2/5 পেয়েছে, আর বি হচ্ছে গিয়ে 1/4 অফ দ্য ডিভিডেন্ড। তাহলে এ আর বি মিলে কত পেয়েছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 2/5 প্লাস হচ্ছে গিয়ে 1/4 ইকুয়াল টু কত, তোমার হচ্ছে 5 আর 4-এর লসাগু হচ্ছে গিয়ে 20, 5 4 20 4 2 8, আর হচ্ছে গিয়ে
তোমার 4 5 20 মানে হচ্ছে গিয়ে 5 মানে 8 5 13 মানে হচ্ছে গিয়ে 13 বাই হচ্ছে গিয়ে 20। তাহলে বাকি হচ্ছে গিয়ে কত থাকছে 1 মাইনাস 13 বাই 20 করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 7 বাই হচ্ছে গিয়ে 20। এই 7 বাই 20টা কে পেয়েছে? সি পেয়েছে। তাহলে এই 7 বাই 20 ইউনিট মানেই হচ্ছে গিয়ে 4900 টাকা। ওকে, এবার চেয়েছি কি হোয়াট ওয়াজ দ্য টোটাল প্রফিট ইন দ্য বিজনেস। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। 7 এর 20 অংশ মানে এত, তাহলে 1 অংশ মানে কত। ওকে, তাহলে 4900 ইন্টু 20/7, 7 দিয়ে কাটাকাটি করো, 7 7 49 700, তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 2 14, 14,000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 5। বলেছি দ্য এভারেজ অফ 20 নাম্বার ইজ 12 ইফ এভারেজ অফ দ্য ফার্স্ট 12 নাম্বার ইজ 11 অ্যান্ড এভারেজ অফ দ্য নেক্সট 7 নাম্বার ইজ 10, দ্য লাস্ট নাম্বার উইল বি। তাহলে এখানে দেখো টোটাল হচ্ছে কি 20টা নাম্বার, 20টা নাম্বারের এভারেজ হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 20 ইন্টু 12 মানে টোটাল 20টা নাম্বারের টোটাল মানে সাম পেয়ে গেলাম। সেখান থেকে আমরা ফার্স্ট 12 নাম্বারের হচ্ছে গিয়ে 12 ইন্টু 11 করে দিলাম ফার্স্ট 12 নাম্বার, অ্যান্ড দ্য এভারেজ অফ দ্য নেক্সট 7, তাহলে কত 12 আর হচ্ছে গিয়ে এই 7টা 19টা হয়ে গেল। তাহলে লাস্টের নাম্বারটা পড়ে থাকবে, তাহলে এই 7টা নাম্বারের টোটাল কত হবে 7 ইন্টু হচ্ছে গিয়ে 10, ব্যাস। তাহলে এইটা বাদ দিয়ে দিলেই হবে, যা হবে সেটাই হবে গিয়ে আমাদের লাস্ট নাম্বার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 12 2 24, 240 থেকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার 12 11 মানে 132, 132 আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 70, তাহলে হচ্ছে গিয়ে 2 7 3 10 0 হচ্ছে গিয়ে 2 202, তাহলে এখান থেকে 202 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 38 হবে অ্যান্সার। ঠিক আছে, লাস্ট নাম্বার হবে 38, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 6। কি বলেছে? ইফ এত ইজ টু এত ইকুয়াল টু এত ইজ টু এত, দেন কে ইকুয়াল টু হাউ মাচ। জাস্ট সিম্পলিফিকেশান, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে দেখো তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 26 বাই হচ্ছে গিয়ে 11, এটাকে উল্টে গুণ করে দাও, যেহেতু ইজ টু মানে কি ভাগ, উল্টে গুণ, তাহলে হচ্ছে গিয়ে 9/24 ইকুয়াল টু এটা হচ্ছে গিয়ে কে ইন্টু এটা উল্টে গুণ করে দাও, তাহলে 13/14। ওকে, ব্যাস, এবার কাটাকাটি করো। আচ্ছা, এই 13 দিয়ে তুমি এদিকেরটা 13 2 26 করে দাও। এবারে 3 8 24 আর হচ্ছে গিয়ে 3 3 9, তারপরে এই 2 কাটো 2 4 8, আবার এই 2 এখানে 2 থাকলে এখানে হচ্ছে গিয়ে 7, তাহলে অ্যাকচুয়ালি কে এর ভ্যালু কত হচ্ছে দেখো, কে ইকুয়াল টু তোমার এই 7টা এই উপরে চলে যাবে, 7 3 21 উপরে হয়ে গেল, আর নিচে 11 2 22, তাহলে 21/22 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 7। কি বলেছে? ইফ এ ইজ 10% লেস অফ বি অ্যান্ড বি ইজ 10% মোর দ্যান 900, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। ঠিক আছে, আচ্ছা প্রথমে তোমার এখানে আমরা বি ইজ বলছে 10% মোর দ্যান 900, তাহলে তোমার বি ইকুয়াল টু পেয়ে যাবে, বি ইকুয়াল টু কত হবে 90 ইন্টু হচ্ছে 10% মোর বলেছে, তাহলে 110/100, এটা আমরা কি বললাম বি পেয়ে গেলাম। এবার বলেছে এ ইজ 10% লেস দ্যান বি, তাহলে এখান থেকে আমরা একবারে বের করব। এবারে এ ইকুয়াল টু কত হবে না, এর সঙ্গে বলছে 10% লেস, বি এর থেকে 10% লেস, মানে কি তোমার হচ্ছে গিয়ে 10% লেস যেহেতু বলেছে, তাহলে এটা 90 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এর দুটো শূন্য এর দুটো শূন্য গেল, তারপরে হচ্ছে গিয়ে এর একটা শূন্য এর একটা শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 9 81 ইন্টু 11, তাহলে হচ্ছে গিয়ে 891। দেখো 81 সঙ্গে তুমি 11 গুণ করবে, কোনো সংখ্যার সঙ্গে যদি 11 গুণ করতে হয়, যদি ডাবল ডিজিটের নাম্বার হয়, তাহলে কি করবে জাস্ট 81 এখানে লিখবে, মাঝখানে দুটো যোগ করে বসিয়ে দেবে, 8 1 9, তাহলে এখানে এই বসে গেল 891, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 8। কি বলেছে? বলছে ফাইন্ড আউট দ্য ভ্যালু, জাস্ট সিম্পলিফিকেশন করো। দেখো তোমার আমরা সাপোজ 2 পূর্ণ 1 2, একে কি লেখা যায় 2 + 1 2 লেখা যায়। ঠিক আছে, সিমিলারলি এইগুলোকে সেইভাবে লিখবো আমরা। তাহলে কটা আছে দেখো 777 হচ্ছে কটা আসবে, 4টে আসবে, তাহলে 4 × 777 এটা পেয়ে যাব প্লাস। এবারে দেখো বাকি যে এটা 1 এর 5 2 এর 5 3 এর 5 4 এর 5 সবগুলোর নিচে 5 আছে,
তাহলে নিচে 5 লিখে দিলাম, আর উপরে হচ্ছে গিয়ে 1 2 3 4, এদের যোগফল কত হবে তোমার 1 আর 2 3 3 6 4 10, তাহলে উপরে 10, মানে এটা হচ্ছে কি 5 দিয়ে কাটো, 5 2 10, তাহলে তোমার ইউনিট ডিজিট যদি আমরা খেয়াল করি দেখো 4 সাথে 28 2 0, মানে 30 শূন্য হবে তোমার লাস্টে ইউনিট ডিজিট, তোমার লাস্টে ইউনিট ডিজিট 0 হবে। অবভিয়াসলি 3000 তো হতে পারে না অ্যান্সার, একমাত্র অপশান এ হবে অ্যান্সার এখানে। দেখো কি করে হচ্ছে, নাহলে এটাকে গুণ করো, ঠিক আছে। তোমার 7 4 28 8, 7 4 28, 29 30 শূন্য, 7 4 28, 29 30 31, 3 1 31, ঠিক আছে। এর সঙ্গে তুমি 2 যোগ করো, তাহলে 2 যোগ করলে কত হবে 3110। ওকে, দেখো 3000 তো হতে পারে না এইটা দিয়ে, এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে এখানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কি বলেছে, বলেছে এভারেজ অফ 3 নাম্বারস ইজ 77, দ্য ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস অফ দ্য সেকেন্ড নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ টুয়াইস দ্য থার্ড নাম্বার, দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তোমার ফার্স্টটা ইজ টু সেকেন্ডটা, কি বলেছে ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার, তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে 1 2 দিলে আবার এখানে বুঝতে অসুবিধা হয়ে যাবে। সাপোজ আমরা 3টে নাম্বার ধরে নিলাম, ফার্স্টটা এ, সেকেন্ডটা বি, আর থার্ডটা হচ্ছে সি। তাহলে এখানে দেওয়া আছে দেখো প্রথমে এইচ টু বি দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার, তাহলে 2:1। আবার দেখো বলে যে দ্য সেকেন্ড নাম্বার মানে হচ্ছে কি বি ইজ দ্য টুয়াইস অফ দ্য থার্ড নাম্বার, তাহলে B:C আবার হচ্ছে গিয়ে টুয়াইস অফ দ্য থার্ড নাম্বার এইটা। তাহলে এখান থেকে তুমি H:B:C বের করে নাও, তাহলে এইটাকে লেখো 2/1, 2/1, আর এইটাও 2/1, দুটোকে পাশাপাশি লেখো, লিখে এরকম জেড প্রসেস করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে একবারে পেয়ে যাবে H:B:C কত হবে 2 2 4 2:1। ওকে, তাহলে এখানে 4:2:1 হলো। এবার বলেছে দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার হচ্ছে 77, এবার চেয়েছে কি দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট নাম্বার। তাহলে দেখো টোটাল কত হবে 4 2 6 7 ইউনিট, তাহলে এই 7 ইউনিটের ভ্যালু কত হবে, এভারেজ বলেছে 77, তাহলে টোটাল কত 3টে নাম্বারের টোটাল হচ্ছে কি 3 × 77। ওকে, এটা হয়ে গেল, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 3 × 77। এবার কি চেয়েছে দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার হচ্ছে কি 4 ইউনিট, তাহলে হচ্ছে কি 4 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস। ওকে, তাহলে এত বাই 7 × 4 করে দাও, 7 11 77, তাহলে 3 4 12 × 11 মানে হচ্ছে কি 132 হবে গিয়ে তোমার ফার্স্ট নাম্বার, 132 মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দ্য প্রোডাক্ট অফ 2 কনজিকিউটিভ নাম্বার ইজ 1980, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে তোমাকে এটাকে ফ্যাক্টর করো 1980। ঠিক আছে, অবভিয়াসলি দেখতেই পাচ্ছি এটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 11তে যদি দিই আমরা 11 1 11, 11 8 88 0। ওকে, তারপরে আমরা ধরো যদি ধরো সাপোজ যদি 9 দিই, দেখো 9 দিলে তোমার 9 2 18 20। আচ্ছা, তাহলে এই রকম আমরা যদি 9কে 3 3 করে নিয়ে নিই, একে যদি আমরা দিয়ে দিই তাহলে 33 হবে এটা, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কত হবে, একে দিলে 3 2 6 60 হয়ে যাবে না, পরপর কনজিকিউটিভ নাম্বার তোমাকে আনতে হবে। আচ্ছা কিছু করার নেই, তাহলে এটাকে তোমার 4 করলে 4 5 20, 9 5 45, 11 4 44। দেখো 9 × 45 করলে হচ্ছে 45, আর 11 × 44, 11 4 44, তাহলে পরপর দুটো কনজিকিউটিভ নাম্বার হচ্ছে, মানে হচ্ছে গিয়ে 44 × 45, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1980। তাহলে হচ্ছে কি তোমার কি চেয়েছে দ্য প্রোডাক্ট অফ দ্য 2 কনজিকিউটিভ নাম্বার এইটা, তাহলে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার হচ্ছে কি 44 হবে অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে 4 years ago দ্য রেশিও অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সন ওয়াজ 9:2, দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার ইজ 40 years, হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন। ঠিক আছে, আচ্ছা 4 years ago, তাহলে আমরা 4 years ago হচ্ছে কি ফাদার্স এজ আমরা ধরে নিলাম 9x। ঠিক আছে, তাহলে বর্তমানে প্রেজেন্ট এজ বলেছে ফাদারের কত 40 years, তাহলে 9x + 4 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তাহলে 40, তাই তো।
তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু এবার চেয়েছে কি, হ্যাঁ হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন। আচ্ছা তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের ভ্যালু বের করে নেব। তাহলে এখানে 4টা এদিকে গেলে তোমার 36, 9 4 36, এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 4, ঠিক আছে, 9 4 36 4 হয়ে গেল। এবার দেখো 4 ইয়ার্স এগো, তাহলে সনের 4 ইয়ার্স এগো কত 2x, 2x মানে হচ্ছে গিয়ে 8 হয়ে গেল। এবার তার সঙ্গে তুমি 4 যোগ করে দাও, প্রেজেন্ট এজ যেহেতু চেয়েছে, তাহলে 8 + 4 8 4 12 বছর হবে গিয়ে তার প্রেজেন্ট এজ সনের, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, বলেছে বাইং 5x অ্যাট ₹10 সেল 10x অ্যাট ₹5, দেন হোয়াট ইজ দ্য রেট অফ লস। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়, ঠিক আছে। জাস্ট দেখো এইখানে তোমার 5 আছে, এখানে 10 হয়েছে, পরেরটায় হচ্ছে গিয়ে 10 5 মানে উল্টে গেছে, ঠিক আছে। তখন কি করবে, লিখবে এরকম করে লিখবে 5 5টা এগের দাম হচ্ছে গিয়ে 10 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে 10টা এগ বিক্রি করেছে ₹5 টাকায়। এবারে কোনাকুনি গুণ করো, প্রাইসের দিকে কোনাকুনি তীর চিহ্ন দাও, ঠিক আছে। দিয়ে এবার দেখো কেনা দামের সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে সিপি, তাহলে 10 10 100, তাহলে তোমার সিপি ইকুয়াল টু কত পারলে 100। ওকে, আর এসপি হচ্ছে গিয়ে 5 5 25, তাহলে এসপি ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে 5 5 25। ওকে, এবার কি বলেছে দেখো, দেন হোয়াট ইজ দ্য রেট অফ লস। তাহলে 100 টাকা তার সিপি, এসপি হচ্ছে 25 টাকা, ঠিক আছে। তাহলে তোমার এখানে লস কত হচ্ছে 75 টাকা, ঠিক আছে। তাহলে 100-র মধ্যে তার 75 টাকা লস, মানে হচ্ছে কি 75%ই লস, তাহলে অপশান এ হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, কি বলেছে দেখো, বলেছে ইভ্যালুয়েট দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 18 30 21 অ্যান্ড 12 ইফ ইট ইজ মেড থ্রাইস। মানে এরকম স্মলেস্ট নাম্বার বের করো যাকে 3 গুণ করলে সেটা কমপ্লিটলি ডিভিজিবল হয় বাই কি না 18 30 21 12 দিয়ে, ঠিক আছে। মানে জাস্ট সোজা কথা, তোমার 18 30 21 আর 12-র এলসিএম বের করে তাকে 3 দিয়ে ভাগ করে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এবার এই 18 30 21 আর 12 এর এলসিএম বের করা শর্টকাট নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম। যারা শর্টকাট নিয়ম বুঝতে পারবে না তারা অবভিয়াসলি তোমরা বেসিক ওয়েতে করো, ঠিক আছে, এলসিএম বের করা। দেখো শর্টকাট নিয়মটা হচ্ছে কি সব থেকে বড় নাম্বার 30 নিয়ে নিলাম, ইন্টু দেখো 30-র মধ্যে 6 5 30, 6 আছে, 18 18 মানে কি 6 3 18, দেখো এর মধ্যে 30-এর মধ্যে 6 আছে কিন্তু 3 নেই, তাহলে ইন্টু হচ্ছে আমরা 3 নিয়ে নিলাম, এক্সট্রা রিমেনিং ফ্যাক্টরগুলো নিতে নিতে যাব। তাহলে 18 হয়ে গেল, 30 হয়ে গেল, 21 21 হচ্ছে 7 3 21, দেখো 30 ইন্টু 3, এর মধ্যে কোনো 7 নেই, তাহলে একটা 7 নিয়ে নিই। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে 12 12 মানে হচ্ছে গিয়ে তোমার 6 2 12, 30-এর মধ্যে 6 আছে কিন্তু আরও একটা 2 দরকার, ইন্টু 2, ব্যাস। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের এলসিএম। এবার একে হচ্ছে গিয়ে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই 3 কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 7 2 14 3 42, মানে 420 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, বলেছে ইফ দ্য জিসিডি অ্যান্ড দ্য এলসিএম অফ 2 নাম্বারস আর রেসপেক্টিভলি এত এত, দ্য সাম অফ দ্য 2 নাম্বারস উইল বি, ঠিক আছে। আচ্ছা, জিসিডি মানে হচ্ছে গিয়ে তোমার এইচসিএফ যেটা বলে, হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিজার, আর হচ্ছে এলসিএম লসাগু অফ দ্য 2 নাম্বার এত এত, ঠিক আছে। আমরা যেহেতু তোমার 8 হচ্ছে গিয়ে এইচসিএফ, ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুটো এরকম করে ধরে নিতে পারি যে এই মানে এই 8A একটা আর একটা হচ্ছে 8B ধরতেই পারি। এবার এই 8A 8B এদের এলসিএম কত 8AB, 8AB ইকুয়াল টু বলা আছে তোমার 160, তাহলে এবির ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 8 2 16 মানে 20, ঠিক আছে। তাহলে এ আর বি কে এবার বলেছে ইফ দ্য জিসিডি অফ দ্য 2 নাম্বারস আর এত এত, দেন দ্য সাম অফ দ্য 2 নাম্বারস। দেখো এইখানে এ আর বি হচ্ছে গিয়ে কো প্রাইম নাম্বার, ঠিক আছে। কো প্রাইম নাম্বার কাদের বলবো, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এই 20 এ ইন্টু বি দুটোর গুণফল হচ্ছে গিয়ে 20, কতভাবে লেখা যায়, 1 ইন্টু 20 করলে হচ্ছে গিয়ে তোমার 20 হয়। তারপরে দেখো 2 ইন্টু 10 হবে না, কারণ 2 আর 10-এর মধ্যে 2 আছে, কো প্রাইম হবে না। তারপরে 3 তো আসবে না, 4 ইন্টু 5, 4 5 হচ্ছে গিয়ে 20 হবে। তাহলে আমরা এইটা এর মান 1, বির মান 20 নিতে পারি, এর মান 4, বির মান 5 নিতে পারি। দেখো এইরকম টাইপের কোশ্চেন আছে যে হাউ মেনি পেয়ার্স
পসিবল পেয়ার হতে পারে। তাহলে এখানে দুটো হয়েছিল, দুটো পেয়ার হতে পারে, সেই টাইপেরও কোশ্চেন আসতে পারে। এখানে কি বলেছে, দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখানে দুটো কন্ডিশন আসছে, তাহলে সাম অফ দ্য টু নাম্বারস বলেছে, তাহলে 8 ইন্টু এ প্লাস বি হবে আমাদের অ্যান্সার। তাহলে 8 ইন্টু এ প্লাস বি, দেখো আমরা যদি এই পেয়ারটা নিই, হ্যাঁ 1 আর 20 নিই, তাহলে 20 একে 21, তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 ইন্টু 21 হবে একটা অ্যান্সার। দেখো 8 ইন্টু 21 কোনো অ্যান্সার হবে? 8 1 8 2 16, দেখো 3 ডিজিটের নাম্বার হয়ে যাবে, কোনো অপশানে নেই। তাহলে এই পেয়ারটা আমাদের হবে না, জাস্ট 4 5 নিতে হবে। তাহলে 8 ইন্টু 4 আর 5-এর যোগফল কত, মানে 8 ইন্টু এ প্লাস বি, তো তাহলে এই পেয়ারটা তো হবে না, যেহেতু 3 ডিজিটের নাম্বার আমরা এখানে পেলাম না, তাহলে এইটা হবে। এখানে একটা কথা বলে দিতে পারো তো অঙ্কটার মধ্যে, যে 2 ডিজিট নাম্বার হবে, নাম্বারগুলো 2 ডিজিটের, তাহলে কিন্তু প্রবলেম হতো না। ঠিক আছে, সেই জন্য তাহলে এখানে আমরা ধরে নিতে হবে, এইটা যেহেতু হচ্ছে না, অ্যান্সার আসছে না, তাহলে এইটা ধরে নাও। তাহলে 8 ইন্টু 4 5 9, 8 9 72, 72 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। একটু খেয়াল করো, উপরেরটা এরকম ফরম্যাট আছে, এ কিউব প্লাস বি কিউব বাই নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে তোমার এই যে সেটাই আছে তোমার নিচে, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা, তাহলে এটা কেটে যাবে, জাস্ট তোমার অ্যান্সার কি হবে না 0.835 প্লাস হচ্ছে গিয়ে বি কত না হচ্ছে গিয়ে 0.165। ওকে, এই দুটোকে যোগ করে যা হবে অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো তোমার 35 আর 65, মানে 1 8 কে 9 কে 10, মানে হচ্ছে কি 1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এগুলো দেখেই অ্যান্সার হয়ে যাবে, জাস্ট ফরম্যাটটা তোমাকে একটু খেয়াল করতে হবে, সেখান থেকে দেখেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 16। বলেছে ইফ দ্য প্রাইস অফ দ্য সুগার ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড 10% রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অন দ্য টোটাল। জাস্ট কিছুই নেই, সাকসেসিভ ইনক্রিজ 20% 10% ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ইনক্রিজ পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে হচ্ছে কি 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10 বাই 100। ওকে, তাহলে ইকুয়ালটা হচ্ছে 20 10 30, আর এখানে আসবে 2, 30 2 32, 32%, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, ইন এ মাল্টিপল চয়েস টেস্ট 8 মার্কস আর অ্যাওয়ার্ডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার অ্যান্ড 5 মার্কস আর সাবট্রাক্টেড ফর ইচ ইনকারেক্ট অ্যান্সার। ইফ আফটার 26 কোশ্চেন আর অ্যান্সার্ড রঘু স্কোর্ড 0, হাউ মেনি কোশ্চেন্স ডিড হি অ্যান্সার্ড কারেক্টলি। তাহলে আমরা এটা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দিই। টোটাল হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে 26টা কোশ্চেন, সে যদি সবগুলোই ঠিক করতো আর যদি সবগুলোই ভুল করতো, দেখো সবগুলোই যদি ঠিক করতো, তাহলে সে কত নাম্বার পেত, 8 26 ইন্টু 8, 8 6 48 8, 8 2 16 আর 4 20, 208 পেত। আর যদি সবগুলোই ভুল করতো, তাহলে 26 ইন্টু 5 করতো, 26 ইন্টু 5 মানে নেগেটিভ মার্কিং হতো, 6 5 30 0, আর হচ্ছে 5 2 10, মানে হচ্ছে কি 13, 130, মাইনাস 130 পেতো, কিন্তু সে পেয়েছে অ্যাকচুয়ালি 0। এবার হচ্ছে কি কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে কি কতগুলো রাইট কতগুলো রং করেছে তার নাম্বার অফ কোশ্চেনের রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, এদিকে হবে তোমার 208, আর এইটাও তোমার হচ্ছে গিয়ে 130, ব্যাস এই দুটো রেশিও বের করো, কাটাকাটি করো, তোমার এটা কি 13তে যাবে, এটা 13কে যাবে কি 13 হচ্ছে, 13তে যাবে। দেখো 13 10 130, 13 দিয়ে যদি কাটি, এটা হচ্ছে কি 13 1 13 আর 7, 13 4 52, 13 5 65, 13 6 78। ঠিক আছে, আবার হচ্ছে কি 2 কাটবে, তাহলে অ্যাকচুয়ালি হবে 5 2 5 10 2 8 16, 5:8। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার কী চেয়েছে, হাউ মেনি কোশ্চেন ডিড হি অ্যান্সার কারেক্টলি। টোটাল হচ্ছে 8 5 13 ইউনিট, 13 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমার 26টা কোশ্চেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সে কারেক্টলি কতগুলো করেছে না 5 ইউনিট, 5 ইউনিট মানে 5 ইউনিট ইকুয়াল টু কত, দেখো 13 ইন্টু 2 করলে 26, তাহলে 5 ইন্টু 2 মানে হচ্ছে কি 10টা কোশ্চেন সে কারেক্টলি করেছিল, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে দেখো, বলেছে দ্য ভ্যালু অফ এ নিউ কার ইজ 4 lakhs
ইফ ইন দ্য ফার্স্ট ইয়ার ইট ভ্যালু ইজ ডিক্রিজ বাই 10%, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কার ইন দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ইয়ার। মানে জাস্ট এইটা 10% ডিক্রিজ করলে যা ভ্যালু হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 4 4-এর পিঠে কটা শূন্য, 5টা শূন্য, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 90/100, ব্যাস। তাহলে দুটো শূন্য গেল, এর একটা শূন্য এর একটা শূন্য নিয়ে নাও, তাহলে 9 4 36, 36-এর পরে 4টে শূন্য, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে? বলেছে এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইজ মেড এমটি বাই 2 পাইপস ইন 6 hours অ্যান্ড 10 hours রেসপেক্টিভলি। আচ্ছা, দুটো পাইপ হচ্ছে গিয়ে আলাদা আলাদা 6 ঘন্টায় আর 10 ঘন্টায় খালি করে। হোয়াট প্রপোর্শন অফ দ্য ট্যাঙ্ক উইল বি রিমেইনড ওয়াটার ফিল্ড আফটার 2 hours অন ওপেনিং দ্য 2 পাইপস। ঠিক আছে, আচ্ছা পুরো ফুল ট্যাঙ্ক ছিল, ঠিক আছে, দুটো হচ্ছে কি 2 ঘন্টা করে কাজ করেছে, দুটো একসঙ্গেই কাজ করেছে বলেছে। ঠিক আছে, তাহলে কতটা আর ফিল থাকবে, মানে কতটা আগে খালি করে সেটা দেখি, তাহলে 1 থেকে বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে কতটা ফিল থাকবে। ওকে, আচ্ছা এ করে হচ্ছে গিয়ে তোমার 2 ঘন্টায় 2-এর 6 অংশ খালি করবে, আর এ করবে হচ্ছে গিয়ে 2-এর 10 অংশ খালি করবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার 1-এর 3 প্লাস হচ্ছে গিয়ে তোমার 1-এর 5, মানে হচ্ছে গিয়ে তোমার 5 আর 3 8, 8/15, তাহলে 8/15। এই পোর্শনটা হচ্ছে গিয়ে তারা 2 ঘন্টায় দুটো পাইপ মিলে হচ্ছে খালি করবে, তাহলে কতটা ফিল থাকবে? ঠিক আছে, তাহলে 7/15 এইটা হচ্ছে গিয়ে ফিল থাকবে, মানে অপশান বি হবে অ্যান্সার। এরা কিন্তু এমটি পাইপ যেহেতু, হ্যাঁ 8-এর 15 2 ঘন্টায় দুজনে মিলে খালি করে দেবে, তাহলে বাকি ফিল থাকবে কত? টোটাল হচ্ছে গিয়ে 15 যদি ইউনিট হয়, তার মধ্যে তাহলে 7-এর 15 ইউনিট ফিল আপ থাকবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে দ্য টোটাল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট অফ 10%, 20% অ্যান্ড 30% সিরিয়ালি অন অ্যান আর্টিকেল ইজ, মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, দেখো এইটাকে দুটো প্রসেসে করা যায়। প্রথমে তুমি এটা নিতে পারো, মানে প্রথম দুটো নিয়ে নাও, মানে 10 + 20 - 10 × 20/100, 100 করলে কত হচ্ছে দেখো তোমার 30 থেকে 2 বাদ দিয়ে দাও, মানে 28। প্রথমে 28 হলো, এরপরে এই 28-এর সঙ্গে আবার 30 নাও। ঠিক আছে, 28 + 30 - 28 × 30 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এখানে কত হবে তোমার হচ্ছে গিয়ে এখানে 58 থেকে হচ্ছে গিয়ে বাদ যাচ্ছে তোমার একটা শূন্য 28 3-এ কাটাকাটি করবে, নিচে 10 দিয়ে ভাগ করতে কিন্তু সুবিধে, ওই জন্য উপরে গুণ করে 10 দিয়ে ভাগ করো, মানে পয়েন্ট এদিক ওদিক সরাবে, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, 3 × 24 = 4, 3 × 2 = 6, 7 8 84, তাহলে 8.4। এবার দেখো 58 থেকে 8.4 বাদ দেওয়ার সোজা নিয়ম সব থেকে, দেখো 8.4 না বাদ দিয়ে 9 বাদ দিয়ে দাও। ঠিক আছে, যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে এটা কত হবে? 49 পয়েন্ট। এবার দেখো 0.4, এটাকে 1 থেকে বাদ দিয়ে দাও, তাহলে 0.6, তাহলে হচ্ছে কি 49.6, মানে আমাদের বলে যে কি বলেছে দ্য টোটাল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, তাহলে এটা হবে অপশান ডি হবে অ্যান্সার। এটা একটা প্রসেস, মানে প্রথমে দুটো নেব, তারপরে যা হবে তার সঙ্গে আবার তৃতীয়টা করে যেটা হবে সেটা হবে অ্যান্সার। আর একটা প্রসেস হচ্ছে গিয়ে দেখো প্রথমে তোমার 100 ছিল, ঠিক আছে, 10% ডিসকাউন্ট হবে, তাহলে এইটা কত হবে? 90/100 হয়ে যাবে। যা হবে সেটা আবার 20% ডিসকাউন্ট হয়ে যাবে, মানে হচ্ছে কি 80/100 হয়ে যাবে। আবার 30% ডিসকাউন্ট হবে, মানে হচ্ছে কি 70/100 হয়ে যাবে। ওকে, এবারে দেখো কটা শূন্য হচ্ছে, 1 2 3টে 4টা, 3টে 4টা, এর একটা শূন্য নিয়ে নাও, এর একটা শূন্য নিয়ে নাও। ঠিক আছে, এবারে গুণ করো, 9 8 72 × 7, 72 ইন্টু হচ্ছে গিয়ে 7, 7 2 14 4, আর হচ্ছে গিয়ে তোমার 7 7 49, আর হচ্ছে গিয়ে 49 1 50, তাহলে 50, তাহলে অ্যাকচুয়ালি নিচে 10 যেহেতু আছে তাহলে 50.4, তাহলে 100টা যেটা ছিল প্রথমে ধরেছিলাম সেটা কমে এইটা হয়েছে, তাহলে কত কমেছে? তাহলে 100 থেকে এই 50.4 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে কি 49.6 হবে তোমার অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস, আদারওয়াইজ এটা একটা প্রসেস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য কিউব অফ কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 25।
প্রথমত দেখো 1 থেকে 25 পর্যন্ত ইভেন নাম্বারগুলোর কিউবের সমষ্টি আমাকে আগে বের করতে হবে, তাকে এবার হচ্ছে গিয়ে এভারেজ, তাহলে হচ্ছে কি কতগুলো নাম্বার হচ্ছে তাকে তত দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো ইভেন নাম্বার মানে হচ্ছে গিয়ে তোমার প্রথমে হচ্ছে গিয়ে 2 মানে 2 4 6 8 10 করে আপ টু 24 হবে, 1 থেকে 25 পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে 2 এর কিউব প্লাস হচ্ছে গিয়ে 4 এর কিউব প্লাস এরকম করে ডট 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 আপ টু 24 কিউব। ঠিক আছে, তাহলে কতগুলো নাম্বার হবে বুঝতেই পারছো, 1 থেকে 25। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ধরো 2 থেকে 24 মানে কটা হচ্ছে 12টা হচ্ছে নাম্বার, তাহলে একে 12 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা অ্যান্সার অ্যাকচুয়ালি হবে এই টোটালটা 12/12 মানে নিচে হচ্ছে গিয়ে 1 12 করে দিলাম সামনে। ওকে, এবারে এইটাকে যোগ করব। ঠিক আছে, তাহলে 1 12 ইনটু, দেখো আমরা সবগুলো থেকে 2 কিউব যদি কমন নিয়ে নিই, 2 কিউব কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কত 1 কিউব, পরেরটা হচ্ছে গিয়ে 2 কিউব থাকবে, তারপরে এইরকম করে আপ টু লাস্টেরটা হচ্ছে গিয়ে তোমার 12 কিউব। ওকে, এবারে দেখো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে এইটার ফর্মুলা আমরা জানি কি ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে গিয়ে 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এইটার আমরা হোল স্কোয়ার এবার ফর্মুলা বের করো, তাহলে এইটা দেখো তোমার 1 12 ইন্টু হচ্ছে গিয়ে 2 এর কিউব মানে 8 ইন্টু এটার হচ্ছে গিয়ে তোমার 1 থেকে 12 পর্যন্ত, তাহলে তোমার 12 ইন্টু 13/2, 12 ইন্টু 13 বাই হচ্ছে গিয়ে 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু 1/12। আচ্ছা এটা কাটাকাটি করে নি, 4 2 8 4 3 12, তাহলে হচ্ছে কি 2 এর 3 ইন্টু এটা দেখো 2 কাটো 2 6 12। ঠিক আছে, তাহলে আমরা 13 6 78 স্কোয়ার বের করতে অসুবিধা, তাহলে আমরা জাস্ট 3 স্কোয়ার আর 13 স্কোয়ার বসিয়ে দিই। 3 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 3 স্কোয়ার না 6 স্কোয়ার আর 13 স্কোয়ার বসিয়ে 6 6 মানে হচ্ছে গিয়ে 36 আর 13 স্কোয়ার হচ্ছে গিয়ে 169। ওকে, এবারে আমরা কাটাকাটি করে একটু 3 কাটো 3 12 36। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে গিয়ে তোমার 12 দিয়ে 24 ইন্টু হচ্ছে গিয়ে 169। ওকে, এবারে ইউনিট ডিজিটটা খেয়াল করো, 9 4 36, 6 হবে ইউনিট ডিজিট, একমাত্র অপশান সিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছি দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইজ এত, ইফ 4% অফ দ্য পপুলেশন ইনক্রিজড এভরি ইয়ার ইন দ্য ভিলেজ, দেন হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ 2 years এগো। ঠিক আছে, মানে এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তাহলে বর্তমান পপুলেশন হচ্ছে গিয়ে তোমার 67600। ওকে, তাহলে 2 years এগো, যখনই আমরা ব্যাকওয়ার্ডে যাব মনে রাখবে 100টা উপরে, তাহলে এত ইন্টু 2 বছর যেহেতু 100-র দুটো সিরিজ, তাহলে 100 বাই ইন্টু হচ্ছে 100 বাই, এবার বাই নিচে কত হবে যেহেতু 4% কি বলেছে ইনক্রিজ করে, তাহলে নিচে 104, এটারও নিচে 104, ব্যাস এটাকে সিম্পলিফাই করো যা হবে সেটা অ্যান্সার। ওকে, আচ্ছা নিচে 104 নিশ্চয়ই 13 দিয়ে ভাগ যাবে, 13 5 65, 13 2 26 0 0, 13 8 104, আবার দেখো 13 দিয়ে যাবে, 13 4 52 400, আর এখানে 13 8 104, 8 দিয়ে কাটো 8 5 40 50, এবারে 25 দিয়ে কাটতে মানে 4 দিয়ে কাটো, 4 2 8 4 25 100। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 2 কাটো, এটা হচ্ছে কি তোমার 50। হ্যাঁ, তাহলে হচ্ছে কি 5 25 25 625, 625-এর পর দুটো শূন্য, 625 তারপরে দুটো শূন্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, কি বলেছে, রোহন টুক এ লোন অফ রুপিজ এত উইথ সিম্পল ইন্টারেস্ট ফর অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট, he paid rupees 240 as the interest at the end of the loan period, thus the time period has taken to return the loan is, তাহলে এত টাকা লোন নিয়েছিল 1500 টাকা উইথ সিম্পল ইন্টারেস্ট অ্যাজ মেনি অ্যাজ ইয়ার অ্যাজ দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে রেট অফ ইন্টারেস্ট যা ধরো সাপোজ 4%, তাহলে সে 4 বছরের জন্য নিয়েছিল, বা হচ্ছে কি ধরো 6%, তাহলে 6 বছরের জন্য নিয়েছিল, এইরকম বলেছে হি পেইড এত টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য লোন পিরিয়ড। এবার যেহেতু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে কি 100, ব্যাস এখানে বসিয়ে দাও। ইন্টারেস্ট বলেছে 240 ইকুয়াল টু প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার 1500 ইন্টু আর আর টি ধরো এক্স যদি ধরি, তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে দুটো মিলিয়ে, নিচে হচ্ছে গিয়ে 100, তাহলে 0 0 0 0,
এবার হচ্ছে গিয়ে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার, আচ্ছা কাটাকাটি করে 3 এ 3 5 এ 15, তারপরে 3 8 এ 24, তারপরে 5 এ 16, 5 এ 80, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 4। ওকে, তাহলে 4 বছর হবে অ্যান্সার, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? বলেছি এ ম্যান অ্যান্ড হিজ সন সেট আউট ফর এ ওয়াক, দ্য বয়েজ এভারেজ স্টেপ ইজ 2/3 অফ হিজ ফাদার, ইফ দ্য ফাদার হ্যাজ টেকেন 120 স্টেপস, ফাইন্ড হাউ মেনি ডাচ দ্য সন টেক। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তুমি রেশিও বের করে নাও, দ্য বয়েজ এভারেজ স্টেপ ইজ 2/3 অফ হিজ ফাদার, তাহলে হচ্ছে গিয়ে বয় ইজ টু বা ফাদার ইজ টু বয় করতে পারো, বয় ইজ টু ফাদার যদি আমরা করি, ঠিক আছে, তাহলে ফাদারের 2/3, মানে ফাদার যদি 3 ইউনিট হয়, এ হচ্ছে গিয়ে 2 ইউনিট, তাহলে 2:3। ঠিক আছে, এবার বলেছে ইফ দ্য ফাদার হ্যাজ টেকেন 120 স্টেপস, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 120, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? ব্যাস 3 ইন্টু কত করলে 120, 3 ইন্টু 40 করলে 120, তাহলে 2 ইন্টু 40 মানে হচ্ছে গিয়ে 4 2 8, মানে 80 স্টেপ হচ্ছে গিয়ে সন ফেলবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে ইফ এইটা ইকুয়াল টু 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা জাস্ট সিঁড়ি ভাঙা অঙ্ক সিম্পলিফাই করতে হবে পরপর। ওকে, তাহলে দেখো প্রথমত এইটা যখন করব, উপরে নিচে হচ্ছে গিয়ে এখানে কত হবে 3x + 1, ঠিক আছে, আর এই 3টা উপরে চলে যাবে। ওকে, এর পরের স্টেপে কি হবে না হচ্ছে গিয়ে তোমার 3x + 1 + 1 মানে 3x + 4, মানে এইখানে হবে তোমার 3x + 4। হ্যাঁ, এইগুলো আমি সব কেটে দিচ্ছি, আর এই 3x + 1টা উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে গিয়ে তোমার 3x + 1 × 2 করলে তোমার 6x + 2 হয়ে গেল। ওকে, এবারে এটাকে তোমার এটা ইকুয়াল টু 0, তাহলে নিচেরটা এদিকে গুণ হয়ে যাবে, আর একটা 4-এর সঙ্গে গুণ করো, তাহলে 4 3 এ 12x প্লাস হচ্ছে গিয়ে 16 প্লাস হচ্ছে গিয়ে তোমার 6x + 2 ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাস, এখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে কত 6 2 8 18x, 18x ইকুয়াল টু -18, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত -1। এবারে বলেছে x ইকুয়াল টু -1 পেলে এর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার বলেছে। ঠিক আছে, প্রথম অপশানেই দেখো -1 আছে, অনেকেই অপশান মেরে দিয়ে চলে আসবে, কিন্তু না, যেহেতু এক্স স্কোয়ার বলেছে তাহলে অপশান -1 হোল স্কোয়ার মানে অবভিয়াসলি +1 হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এই জন্য এই টাইপের কোশ্চেনগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হবে, কিন্তু অনেকে দেখবে অনেক সময় কোশ্চেন পেপার খুব ইজি হয় কিন্তু অনেকেই কোয়ালিফাই করতে পারেন, এর কারণ একটাই, তাড়াহুড়ো করে বেশ ইজি অঙ্ক আছে মনের খুশিতে করছে, এবার কিন্তু ভালো করে কোশ্চেন পড়ে না, ব্যাস। ঠিক আছে, যাই হোক ওই ফেজটা আমি পেরিয়ে এসেছি বলেই আমি এইসব কথাগুলো বলছি। যাই হোক, তোমরা আশা করি এরকম করবে না। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, বাই।